রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু এই দেখছেন কানে কম শুনতে পাচ্ছেন। একটু জোরে বলে দেবেন, কষ্ট না করলে তোমার কেষ্ট নাই। হাত দুটি তুলে তাহলে মুখে বলবেন জপ রাধে রাধে, রাধে রাধে যে ঘরে সবাইকে যেতে হবে সেই ঘরটার নাম কি? ওই যে পূর্ববঙ্গের কবি লিখে গেছেন না, এই পারে তোর বসতে পারি রে তোরে মন, ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে শুধু মিছে ভবে আসা, এই পারে তোর বসতে বাড়ি রে ওরে মনে, ওই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। দুদিনের জন্য বাস করার ঘর, কিন্তু আসল বাসা, আসল বাসা হলো সেই যেখানে যেতে হবে, যেখান থেকে আসেছি সেটাই যাই ফিরে। রাধে রাধে। একটা মিটে গেছে কি আসার পালা, একটা বাকি আছে যেটা হলো যাবার পালা। রাধে রাধে। যাবার পালাটা যেন আনন্দের হয়, ওই জন্যই আজকের এই লীলাটা শুনতে হয়। সবাই তো এখানে থাকতে চাই, কেউ তো যেতে চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভ্রমণে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কেউ কি মরতে চায়? কিন্তু মরতে তো হবে, এটা তো নিশ্চয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে? মরবে তো সবাই, কিন্তু এই মরণটা যেন আনন্দের হয়, এই জন্য আজকে লীলা শুনতে হয়। মন চক্র নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশিনীর দেশে ভ্রম কেন অকারণে। কি সুন্দর কথা। কে লিখেছে এই গান? বিবেকানন্দ। বিবেক যার জাগরিত হয়েছে সেই তো বিবেকানন্দ। ওই গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বিবেকানন্দ এসেছে রামকৃষ্ণদেবের কাছে। আর রামকৃষ্ণদেব বলে, নরে আমাকে একটা গান শোনাতে পারবি, যে একটা গানে সেই আসল বড় আপনের কাছে যাওয়ার কথা বলা আছে। তখন বিবেকানন্দ এই গান
ঠাকুর রামকৃষ্ণ দেবকে শোনায়। 15ই আগস্ট দেশ স্বাধীন হলো, তারপরের দিনে 16ই আগস্ট রামকৃষ্ণ দেব চলে গেলেন, তিরোধান হলেন, চলে গেছেন। কিন্তু এই গানে মানুষকে চৈতন্যের পথে এনে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বিবেকানন্দ এই গান শোনাচ্ছে রামকৃষ্ণদেবকে। সংসার বিদেশে, বিদেশি দেশে ভ্রমণ কেন? কারণ মন যেতে হবে নিজ দিকে। মনরূপী ধীর বড় চঞ্চল। এই রামকৃষ্ণদেবের কথা, বিবেকানন্দের কথা গীতাতে বলা আছে, আমার শ্রীকৃষ্ণের কথা। অর্জুন উপাচক, অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্বেরং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুবিদু সুদুষ্করং। অর্জুন বলছে, হে পার্থ সারথি কৃষ্ণ, হে বাসুদেব, আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান বললেন, মনকে স্থির করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ, আর সবথেকে সহজ কাজ পিএমপিসি করা, পরনিন্দা পরচর্চা করা। ওর মেয়ে ভালো নয়, ওর জামাই মধ্যর, ওর ছেলে মাতা, আর আমি ধোয়া তুলসী পাতা। সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা করা, আর সব থেকে কঠিন আত্মচৈতন্য, নিজের মন স্থির করা, নিজেকে সুন্দর করা। যদি সাধ থাকে মনকে স্থির করার, মনকে স্থির না করতে পারলে কোনো কাজে সফল হবে না। To succeed in every way, you have to be patient. তোমাকে ধৈর্যবান হতে হবে। যার গান নষ্ট তার গান নষ্ট। দেখবেন ঢিপ 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 করে বক্স বাজে, কি বলে? ডিজে ডিজে ডিজে। আপনার বুকে হাত দিতে হবে, বলে এই বলে গেলুম। কিন্তু দু একজনকে দেখবেন ওই বক্সের ভেতরে কান ঢুকিয়ে দেয়, বক্সের কাছে কাছে গিয়ে নাচে, আর বলে ওরে দারুণ না। বলে না কেন? বলে জানেন? কারণ কেন কেন হচ্ছে? কারণ ওর কান নষ্ট হয়ে গেছে। ওনার ভালো গান ভালো লাগবে না, শুধু ঢিপ 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 ভালো লাগবে। ঠিক তেমনই ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট। ধৈর্যবান হতে হবে, তবে সাফল্য আসবে। মনকে স্থির করো। যদি স্থির করতে চাও কি করতে হবে? ভগবান উপাচ, ভগবান বলছেন গীতাতে, কি? অসংশয় মহাবাহু মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসগত পন্থেয় বৈরাগ্যের কাচগ্রী হতে। কি করতে হবে মা? অভ্যাস করতে হবে। অভ্যাস অভ্যাস করো। রাধে রাধে। কি অভ্যাস? কুসঙ্গ ছেড়ে সুসঙ্গ ধরো, অখাদ্য কুখাদ্য ছেড়ে ভালো আহার, সৎ আহার, প্রসাদ খাওয়ার চেষ্টা করো। সিরিয়ালের গাঁজাখোর গল্প না শুনে হরিবাসরে এসে, হরির বাসরে এসে কৃষ্ণ কথা শুনে তোমার চৈতন্য হবে। হৃদয় গৌর প্রেমানন্দে। ভালো ইচ্ছা যদি মানুষের জাগে, সৎ আহার করবো, সৎসঙ্গে থাকবো, সৎ চিন্তা করবো, সৎ কথা শুনবো, এটাই তো কাজ। শুরুটা তো করো, শুরুটা করো। হাফ প্যাডেলে চাপো, তবে তো ফুল প্যাডেলে সাইকেল তো উঠে সাইকেল চালাবে। শুরুটা করো, শুরুটা করতে হবে। অভ্যাস করো, আর এই অভ্যাসের পরেই বৈরাগ্য আসবে। বৈরাগ্য মানে কি? ত্যাগ। যেটা না খেলে আমি থাকবো না, বাঁচবো না, যাকে না পেলে আমি বাঁচবো না, যেখানে না গেলে আমি বাঁচবো না, এগুলো নৈরাশা। এগুলোকে যখন তুচ্ছ সরিয়ে দিতে পারবে, সরিয়ে দিতে পারবে, লাগবে না আমার কিছু কিছু, তখনই হবে আত্মচৈতন্য, তখনই হবে তুমি ত্যাগের অধিকারী, আর তখনই তুমি পাবে পরমানন্দ। হৃদয় গৌর প্রেমানন্দে। এই বিষয় বিশেষ সংসারে অমৃত আছে গো। হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, সংকীর্তনামৃত, ভাগবতামৃত। এই অমৃত থেকে বঞ্চিত হলে বিষ খেয়ে মরতে হবে। রাধে রাধে। বিষয় পঞ্চম
ভূত গণ এরা তোর কেউ নয় আপন বড় প্রেমী হইয়াছে তোরে মন ভুলিস কেন আপন জনে এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে কি সুন্দর সাজানো হয়েছে আজকের এই প্যান্ডেল লাইট ডেকোরেশন অপূর্ব সুন্দর এটা বৃন্দাবন মন আনন্দে ভরে যাচ্ছে দর্শন করা মাত্র তারপর সে বিগ্রহ কি আনন্দ দেখুন লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে পাউডার ফেয়ারের লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে আর কেউ বলছে বাবা কি সুন্দর ছেলেটা কি সুন্দর মেয়েটা কি সুন্দর সত্যি কি আমরা জানি কে সুন্দর এই খাঁচাটা যে পাখির জন্য সুন্দর সে পাখি পালিয়ে গেলে খাঁচার মূল্য দিবে তাই আসল সুন্দরকে ভালোবাসো তবে তো হবে তোমার জীবন সুন্দর তুমি হিন্দু হও তুমি মুসলিম হও তুমি খ্রিস্টান হও তুমি যে ধর্মেরই হও না কেন পথ কিন্তু একটা ঈশ্বর এক অদ্বিতীয় যদি আমরা মানুষ আলাদা হতাম তাহলে আমরা একরকম দেখতে হতাম ছাগল বিড়াল কুকুর একই রকম দেখতে কি তাহলে মানুষ তো একই রকম দেখতে দেখতে যখন এক বাবা কি আলাদা হয় বাবা আলাদা নয় ধর্ম কোনদিন হরি বল ধর্ম কোনদিন মানুষকে ধ্বংস করার জন্য নয় ধর্ম মানুষকে ধারণ করার জন্য কিন্তু আমার দুঃখ লাগে আজকে হয়ে গেল আপনার 26 তারিখ না 27 তারিখ কত তারিখ 27 তারিখ গত 22 তারিখে কাশ্মীরে জঙ্গিরা ঢুকে বেছে বেছে হিন্দুদের মেরে গেল বললো তুমি হিন্দু যদি বলেছে হ্যাঁ মেরে ফেলেছে যদি বলেনি প্যান্ট খুলে উলঙ্গ করে দেখেছে হিন্দু কিনা তারপর গুলি করে মেরেছে বলল তারা নিজেদেরকে যে ধর্মের পরিচয় দিল তারা তো সেই ধর্মটাকে কলঙ্কিত করলো না ওই ধর্মের তো অনেক ভালো মানুষ আছে তারা তাদের মাথাটা হেট করে দিল লোকাল কাশ্মীরি যারা তারাও দুঃখ করছে সত্যি রাধে রাধে পথ কিন্তু একটা যদি ধর্মের অপব্যাখ্যা হয় তাহলে মানুষ মানুষের শত্রু হয় হরি বল রাধে রাধে পথ কি সত্য পথ সত্য পথ পথের করি কি করি না হলে যাওয়া যাবে না টোল ট্যাক্স লাগে রাস্তায় যেতে গেলে করি নাম হচ্ছে পুণ্য ফল পাপের ফল নয় মানুষ মাল করেছে কি পাওয়ার জন্য তাদের তো চৈতন্য নাই তারা তো জ্ঞান জলাঞ্জলি দিয়েছে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে তাই তারা মানুষ মারছে কি তাহলে তারা কি পুণ্য যোগাচ্ছে না পাপ যোগাচ্ছে পাপ কিন্তু তারা কি ভাবছে আমি পুণ্য যোগাচ্ছি হরি বল হরি বল হরি বল আজকে সারা সনাতনী হিন্দু মানুষ জেগে যাচ্ছে কেন যাচ্ছে জানেন কারণ অন্য ধর্মের মানুষের থেকে ভালোবাসা নয় হিংসা পাচ্ছে যে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা কিন্তু সবাইকে ভালোবাসা দিই সবাই কুটুম্ব কম সবাইকে ভালোবাসা দিই রাধে রাধে কিন্তু বিনিময়ে পাচ্ছে কি হিংসা তাই সনাতনী মানুষরা জেগে যাচ্ছে যে না ঐক্যবদ্ধ না হলে আমরা শেষ হয়ে যাব পায়ের তলার মাটি থাকবে না
অন্যায় সমর্থন করাটা অন্যায়, যেমন অন্যায় করাটা অন্যায়। সাপ যদি শিবলিঙ্গের উপরে থাকে সাপকে ভোট দিতে হয়, কিন্তু সাপ যদি মশারির তলায় ছেলেকে কামড়াতে ঢোকে সাপকে ফুল নয় লাঠির বাড়িটাই দিতে হয়। কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলেছে যুদ্ধ করো, বলেনি পায়ে ধরো। কেন? যখন পায়ে ধরার দিন ছিল কৃষ্ণ নিজে গিয়ে পায়ে ধরেছে, যখন যুদ্ধ করার দিন কৃষ্ণ বলল যুদ্ধ করো। কেন? ধর্ম রক্ষার জন্য যদি তোমাকে যুদ্ধ করতে হয়। যাদের মধ্যে ধর্মবোধ নাই, যারা অধার্মিক, যে হিংসাচরণ করে, যে মানুষকে হত্যা করে, সে কোনদিন ধার্মিক হতে পারে না, কোনো ধর্মেরই হতে পারে না। তার সঙ্গে কোন রকম মিত্রতা নয়, তাকে দমন করাটাই হচ্ছে ধর্ম। তাই গৌরমানন্দের হরি 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 রাধে রাধে। সত্য পথে মন করো আরোহণ, সত্য পথ। আর পথে যদি অন্ধকার আসে কি দেবে? আলো কি? আলো কি? প্রেমের বাতি জ্বালি আলোটার নাম জ্ঞানের আলো, আলোটার নাম প্রেমের আলো। যে আলোতে অন্ধকার দূর হয়, অজ্ঞান অন্ধকার দূর হয়, এই অন্ধকারটা দূর না হলে মানুষের চৈতন্য হবে না। আপনাদের সবার কাছে আমি প্রার্থনা করছি, হরিবাসরে এসেছেন, মহাপ্রভুর ইচ্ছা পূরণ করে দিন। মহাপ্রভু বলেছেন তোমার থাক আর তোমার না থাক, তুমি আচরণ করবে ভক্তের কাছে। যে আমাকে ভালোবাসে, যে আমার নাম ভালোবাসে, সে ফিরিয়ে দেবে না। হাজার হাজার টাকা লটারি কাটে মানুষ ভাগ্য বদলাবার জন্য, যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়। সেই ভগবানের সেবায়, কীর্তন মানে ভগবানের সেবা, যেমন ভক্তকে খাওয়ালে ভগবানের সেবা। আপনাদের কাছে ভিক্ষা আচরণ নিয়ে যাবে আমার কমিটির বাবারা দাদারা, প্রাণ ভরে গোবিন্দের সেবায় তুলে দিন। কৃপণতা করবেন না, যেটুকু আজকে দেবেন তার বহু গুণ ফেরত পাবেন। আপনাদের সৎ ইচ্ছাতেই কিন্তু জয় জয় হবে এই সংকীর্তনে। আপনারা জানেন অনেকটা অর্থের সংকট চলছে, আপনাদের কাছে আচরণ নিয়ে যাবে যে যেখান থেকে এসেছেন। অন্য ধর্মের মানুষ সামান্য সংখ্যা থাকলেও তাদের ধর্ম প্রতিষ্ঠান হয়ে যায়, কিন্তু আমাদের ধর্ম প্রতিষ্ঠান সহজে হয় না। তাই জাগুন, ধর্মপ্রাণ হন, মন্দির করুন, মন্দির রক্ষা করুন, ধর্ম রক্ষা করুন, ধর্মপ্রাণ হন। জয় হোক সনাতন ধর্মের, জয় হোক সনাতনী হিন্দু। নিতাই গৌর হরি 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 হরি। মন্দির নির্মাণের জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলামৃত আস্বাদন করছেন আপনারা। অনেক জায়গায় সমস্ত কিছু আয়োজন, আপনারা সবাই একটু করে ভার নিয়ে নিন মাথায়। আসলে ভিক্ষা করতে যাচ্ছে বাবারা, দান হলে গৌর গোবিন্দের নামে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন যমুনার তীরে। আজকে লীলাটা হচ্ছে তত্ত্বের লীলা। অনেক জ্ঞান সঞ্চয় হবে, কারোর আচর ফাঁকা থাকবে না, সবার আচর ভরে যাবে। শুধু প্রাণ ধরে লীলা কথা শুনলেই হয়। যমুনার তীরে খেলছেন আমার কৃষ্ণ ভগবান। কেমন ভাবে? শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো। মাতামাতির অনুকূলে সমঝুত হইয়া গো, ওই মাতামাতির অনুকূলে সমঝুত হইয়া গো, ওই মাতামাতির অনুকূলে সমঝুত হইয়া। খেলে কাঁধে ছোড়া কাঁধে পড়া, কাঁধে পড়া আর 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 কাঁধে পড়া। রঙ্গি আনন্দি দাম লইয়া কাঁধে পড়া কাঁধে পড়া, রঙ্গি আনন্দি লইয়া ওই শ্রী যমুনার তীরে, রঙ্গি আনন্দি দামে লইয়া শ্রী যমুনার তীরে, রঙ্গি আনন্দি দামে লইয়া শ্রী যমুনার তীরে। কাঁধে পড়া আর কাঁধে পড়া,
আসছে, মাথার উপর সূর্য ছিল, গরমের দিন ঘাম ধরছে ভগবানে। যে খেলাতে কৃষ্ণের কষ্ট হয় সেই খেলা কৃষ্ণ অনুরাগী সখা ভক্তরা খেলবে না, কারণ আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী, তারাই তো কৃষ্ণের সঙ্গী। হ্যাঁ, বৃন্দাবনের একটা গাছের পাতা, একটা নদীর বালিও প্রেমের শিক্ষা দেয়। ওই জন্য বলে, যদি কৃষ্ণকে ভালোবাসতে চাও ব্রজবাসীর মতো ভালোবাসো। যাদের গালটাও কৃষ্ণের আদর, যাদের উচ্ছিষ্ট কৃষ্ণের কুশল, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন রত্নানাচি তুমাসনা ব্রজবধূ বর্গের যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। প্রিয়া যদি মান করে করয়ে ভৎসনা, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেস্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। মানে ভালোবাসার মানুষকে যদি কেউ গাল দেয় না, বলে কৃষ্ণকে যদি কেউ ভালোবেসে গাল দেয়, কি গাল? মন্দিরে বসে থাকো, দেখতে পাও না আমার দুঃখ, বলছে বেদের মন্ত্রের থেকে ওটা আমার প্রিয়। ভক্তির ডাক, ওই গালিটাও আমার প্রিয়। রাধে রাধে। সেই বৃন্দাবনের সখারা দেখছে কৃষ্ণ থামছে, আর কি থাকতে পারে? হ্যাঁ, প্রখরণীর তাপে শুকাইছে মুখ, প্রখরণীর তাপে শুকাইছে মুখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, বলে আর না খেলিব ভাই, ভাই খানাই রে, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে, ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। তুমি যদি ছানা মাখন সকাল সকাল তোর কচি বেলায় ভজন সাধন দেখতে বেলায় গো, সকাল সকাল কি সকাল সকাল শুরু করলে, সকাল হইয়া পাত্র ধরিয়া জেলা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। মা সকাল সকাল ঘরে যেতে বলেছে রে, তাড়াতাড়ি চল, ওই দেখ সূর্য অস্ত যাচ্ছে। সেই কখন এসেছিস? হ্যাঁ, যাবো তো, তাহলে কি তোর মনে নাই? বলে ঠিকই বলেছিস, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই। খেলাই খেলাই মনে নাই ভাই, খেলাই মনে নাই ভাই, খেলাই মনে নাই ভাই, খেলাই মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই, আর না খেলিব ভাই, চলো ঘরে যাই, আর না খেলিব ভাই, চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল ভাই, বলরাম দাস কহে দূর বনে গেল ভাই। বিরারে ধেনু, বিরারে ধেনু, বিরারে ধেনু, বিরারে ধেনু, ও ভাই কানু বিরারে ধেনু, ভাই ভাই কানু বিরারে ধেনু, বাজাইয়া মধুর বেনু, ও ভাই কানু বিরারে ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু, প্রাণ মদনে দিয়া দেনু, ভগবান ডাক দিলেন, যে যেখানে আছে সবাই যাতে আসে। শ্রীরাম রে
কীর্তনের মাধুর্য হলো কীর্তনের বড় গান। দু একটা না গাইলে কীর্তনকে অশ্রদ্ধা করা হয়। বুঝতে হবে না, বোঝার দরকার নেই তো, শুধু শুনুন। কি হবে জানেন? যারা এই গানগুলো বানিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। বেশি বোঝার দরকার নেই তো, শুনলেই হবে। এক একটা গান যেন এক একটা গলার মালা, যা ভগবানের গলায় দেওয়া হয়। এই গানটার নাম হচ্ছে মধ্যম দশকোষী। আহির ভৈরব লাগে পাঁচ জড় করো শ্রীরাম শান দাও শিলায়, সঘনে বিষম খায় নাম করে মান। কৃষ্ণ ডাকছে কাকে? শ্রীরামকে। শ্রীরাম, শ্রীরামকে কেন? সুদাম ছিল, দাম ছিল, বসলাম ছিল, শ্রীরামকে কেন? কারণ শ্রীরামকে ডাকছেন আর জগতের সব শ্রীরামকে বোঝাচ্ছেন। আপনি শ্রীরাম, আমি শ্রীরাম। শ্রীরাম নয়, শ্রী মানে সুন্দর, দাম মানে মূল্য, এখানে অমূল্য। যার জন্য মূল্য এই সুন্দর দেবতা, সে কে? সে হলো শ্রী, নিত্য সুন্দর। যার আছে শ্রী মানে লক্ষ্মী, যার আছে শ্রী মানে সৌন্দর্য, যার আছে সৌন্দর্য, পরম সৌন্দর্য, তিনি হচ্ছেন ভগবান। মানে যতক্ষণ আছে প্রাণ, যার জন্য আমি চলমান, ততক্ষণ আমি শ্রীরাম। তাই শ্রীরাম বন্ধুকে দেখে জগতে সব ভক্তকে বন্ধ। সূর্য অস্ত যাচ্ছে, তোমার আয়ু সূর্য মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে, তাই কাজটি ঠিকঠাক করো। হরিবল, যেন যাওয়াটা আনন্দের হয়। বেলা হয়ে যায়, তাড়াতাড়ি ঘরে যেতে হবে ভাই। শ্রীরাম রে হয় এবারে ভাবে যে
আসলে আমাকে ভালোবাসে তো ভাবছে আমার ভীষণ লেগেছে তাই জল দিচ্ছে। আমার ভীষণ লাগেনি, ভীষণ লেগেছে কার? শিবলিতে সন্ধ্যেবেলায় ছেলে ঘরে আসে না, কার চিন্তা হয় বলতে কি বেশি? কার চিন্তা হয়? সন্ধ্যে দেখে ছেলে ঘরে আসে নাই দেখে কার চিন্তা হয়? মা বাবা, তাই তো? আজকে কৃষ্ণ সকালেরকে বলছে আমি ভীষণ খাচ্ছি, মনে হচ্ছে কি জানিস? বুঝি মা নামে করে রে, যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর গয়া কাশি বৃন্দাবন তীর্থ করে বেড়ায় তার কোনো তীর্থে ফল নাই। রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, চৈতন্য মহাপ্রভু, আপনি যারই চরণ আশ্রয় করুন না কেন, কেউ মাকে কাঁদায় নাই। মাকে মায়ের অনুমতি নিয়েই কিন্তু তারা জগতে পূজিত। আজকে এই অন্ধ ছেলেটাকে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে হরি কথা শোনাচ্ছে। অনেক ভক্ত এসেছেন, হয়তো আগে থেকে আমাদেরকে দেখেছেন, সাক্ষাৎ না দেখলেও হয়তো মোবাইলে বা টিভিতে, ইউটিউবে, ফেসবুকে, যেখানে এখন তো বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যায়, সে রিয়েলিটি শো হোক বা কোনো লীলা কীর্তন অনুষ্ঠান হোক, হয়তো অনেকে ছিলেন, অনেকে আগে থেকে দেখেছেন। কিন্তু মা এই জায়গাতে আমি যার জন্য, সে আর অন্য কেউ নয়, সে আমার মা। আমি বলছি কেন জানেন সবার কাছে? কারণ এখানে অনেক ছেলে এসেছে, আমার থেকে ছোট, আমার থেকে বড়, অনেক ছেলে মেয়ে এসেছে। আমার জীবনের কথাটা আমি একটু ছোট্ট করে বলছি যাতে সবার একটু চৈতন্য হয়। আজকাল দেখা যাচ্ছে মা বাবাকে শ্রদ্ধা করে না সন্তান, মা বাবাকে ভালো করে সম্মান করে না।
করছে, এমনটা নয় যে সেই মেয়েকে সম্মান দেওয়া যাবে না। নিশ্চয়ই আপনি যাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্ধাঙ্গিনী করে এনেছেন তার সম্মান তো দিতে হবে, কিন্তু যার ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না, সেই মা বাবার কাছে কোনোদিন অপরাধী হওয়া যাবে না। খুব মনে রাখতে হবে। আমি আজকে যে জায়গায় আমি না বললে ভাই, আমি না বললে ভাই আমার কৃতজ্ঞতা জানানো হবে না। তাই আমি হরিবাসরে গিয়ে বলি, আমার বাবাও কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তৃতীয় দিবসে, মানে যেদিন কাটোয়ায় মহাপ্রভু সন্ন্যাসী হলেন তার তৃতীয় দিবসে আমাদের জন্মস্থান যেখানে সেইখানে এসেছিলেন। আমি বলবো সেই কথা, আজকে বলবো না, কালকে বলবো। যারা আসবেন আমি সেখানকার কথা বলবো, তার জন্য কালকে একটু সময় করে আসতে হবে। আজকে শুধু এইটুকু বলি, আমার বাবাও কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা। আমার মা রেডিওর বিহাই আকাশবাণী কলকাতা, তখনকার দিনে আকাশবাণীতে গান করা যাত্রার সাধ্য ছিল না। এখন তো টিভিতে সবাই গান গাইতে পারে, তখনকার দিনে খুব কঠিন ছিল। আমার মা যখন গান গায় আমি গান বন্ধ করে দিই, মায়ের গানটা শুনি, এত ভালো গান। আমার বাবা পণ্ডিত, আমার মা সুরেলা। আমার মায়ের যখন খুব নাম গান, সবাই চাইছে, এত সুন্দর কণ্ঠ আর তেমনি পরমা সুন্দরী। আমার বলে আমার মন নাকি মায়ের মুখটা বসানো। আমার মা এত সুন্দরী, তার ছিটে ফোটাও আমরা পাইনি। আমার মায়ের যখন খুব নাম গান, তখন আমি এলাম। আমার পড়াশোনা জীবন শুরু হলো। আমার মা দেখলেন স্বামীও কীর্তন করে, আমিও কীর্তন করছি, যদি আমিও কীর্তন করতে চলে যাই তাহলে এই কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এত নামটা যে সময়, সে সময় নিজের প্রতিভাটাকে বিসর্জন দিয়ে দিল মা আমার এই কৃষ্ণদাসের ভবিষ্যতের জন্য। আঙুল দেখিয়ে পথটা চেনালো। আমার বাবা তো সময় দিতে পারে না, গান গাইছে এখনো পর্যন্ত। আজ ৬২ বছর বয়স, এখনো প্রতিদিন প্রায় গান গিয়ে বেড়াচ্ছেন। বাবাকে মানুষ ভালোবাসে, ডাকে, বাবা যায়। আমার বাবা সময় দিতে পারেনি, আমার মা আঙুলটা ধরে পথটা চিনিয়েছে, ভুল ঠিক ভুল চিনিয়েছে। এবং কীর্তনের প্রথমে আমার সঙ্গে মা যেত, তারপরে যখন আমি পথ চলাতে একটু শিখলাম, মা বলে বাবা তুই যা, আমার বাতের ব্যবসা আমি আর পারবো না বাইরে যেতে। একটা মজার কথা না বললেই নয়, আপনাদের সবার কাছে বলছি। আমার মা যখন আমার সঙ্গে কীর্তনে যেত, কীর্তন করে আমি আসল থেকে নামলে মা এক গ্লাস গরম দুধ যেখান থেকে ব্যবস্থা করে নিয়ে আসতেন। কেন না, গান গাইতে চিৎকার করাই কষ্ট হইতো, 4 ঘন্টা গরম একটু কিছু খেলে আরাম হয় গলায়। আমি দুধ খেতে ভালোবাসি, মা দুধ এনেছে। আমি মাকে আগে বলছি, ও মা, যে গ্রামে কীর্তন করতে যাই তুমি এই দুধ নিয়ে আসো, পাও কোথা থেকে বলো তো? হ্যাঁ, তুমি এত ব্যবস্থা করো কি করে? আমাকে মা বলে কি জানেন, বলে ছেলের যদি কষ্ট মা দেখে, মা মাটিটা ফাটিয়েও নিয়ে আসবে। ওই জন্যই বোধহয় বলে গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়। ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাত থাকে কোথা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথায়। মা জননীর কি মা দুঃখ বলবো কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা জেনে রাম গেল বনে। মা বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। লালাতে অপরাধী হয়ে থাকে। আমাদের গ্রামের
পাশে খয়রাশোল থানা, বীরভূমের আমার জন্মস্থান ময়নাডাল ধাম, গৌরাঙ্গ মহাপ্রভুর পাটবাড়ি, যেখানে কীর্তনের স্কুল আছে, কীর্তনের টোল। পশ্চিমবঙ্গে খুব একটা জায়গায়, বেশি জায়গায় নাই, তার মধ্যে ময়নাডালে আছে আমাদের ওখানে কীর্তনের স্কুল টোল। আমাদের পাশেই হচ্ছে খয়রাশোল। সেখানে আমার বাবারই এক বন্ধু, তার নাম নিলয় কাকা। তার ছেলেকে খুব যত্ন করে মানুষ করেছে। ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কলকাতায় গেছে, জানেন না? কলকাতার মেয়েকে বিয়ে করেছে, আর ফ্ল্যাট কিনে কলকাতায় সেখানে স্ত্রীকে নিয়ে নিলয় কাকার ছেলে মানে আমার দাদা সেখানে থাকে। তা মা গো, বিয়ের 8 মাসের মধ্যে খবর এলো কি জানেন? আমার বাবু দাদার বিষ খেয়ে মরে দিয়েছে। 8 মাসের মধ্যে বিয়ের খবর এলো, বিষ খেয়ে মরে দিয়েছে। কোথায় নাই? কলকাতা ফ্ল্যাটে। আমার কাকা খবরটা পেয়ে নিলয় কাকা সেখানে গেল। খবরটা পেয়ে তার কথা বন্ধ হয়ে গেছে, আর কথা বললো না সেদিন থেকে। আর ছেলের মরা মুখটা দেখে বিশ্বাস করুন, ওই যে অজ্ঞান হয়ে পড়লো। এখনো মানুষটা বেঁচে আছে, তবে পাথরের মতো, পাথরের মুখে কোনো কথা নাই। আর রাস্তা দিয়ে খয়রাশোল বাজারে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন গামছা পরে একটা পাগলকে। একটা সুস্থ মানুষ কি করে পাগল হয়ে যায় সন্তান সুখে, আমার নিজের চোখে দেখা। মা বাবা পাগল হয়ে যায় সন্তানের দুঃখে, আর সন্তান কি করে পারে সেই মা বাবাকে চোখের জলে কাঁদাতে? কোনো ক্ষমা হবে না। তাই সবার কাছে, উপস্থিত ভক্তবৃন্দের কাছে প্রার্থনা করি, মা বাবাকে কাঁদাবেন না। মা বাবা তুল্য সম্পদ হয় না। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া। সকাল আমার কি মনে হচ্ছে জানিস? আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি আমরা ডাকলে আসবে না। চোর চোরের ভাষা বোঝে, যেমন করে সাধু সাধুর ভাষা বোঝে, তাই না? বাবা একটা দোকানের মালিক আর 3 জন কর্মচারী সবাই চোর।
মজার কথা শুনুন, তা কাস্টমার ঢুকেছে সেই দোকানে কাপড় কিনতে, দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়। এবার ঠাকুরের নাম দেখে ভেবেছে এরা নিশ্চয় ঠকাবে না, কিন্তু গরিব মানুষ কি পারে না গো, এরা ঠাকুরের নামে মাংস দোকান খোলে। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, টাটা 200, গোটা 160 কিনে খেয়ে কালী মাতা শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান। আচ্ছা, দোকানটা হয় কালী মায়ের নামে খুলেছেন, ঠিক আছে, কিন্তু ওই জুতো ভরবেন যে পলিথিনে, সেখানে কালী মায়ের ছবি দেওয়ার কি দরকার? হ্যাঁ, ওই ছবিটা কিছুদিন পরে রাস্তায় ঘোরাঘুরি হবে, জানেন? এমন কোন জায়গায় দেবদেবীর চিত্রপট দেবেন না যেটা দুদিন পর রাস্তায় ঘোরাঘুরি হবে। ওখানে ফেলবে সবাই, পা দেবে সবাই, আপনার ধর্মের জয় হবে না, আপনার সর্বনাশ হবে। আপনি দোষ করলে রাশি রাশি ফল ধরে না, মাসি বেশি জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস, অসময়ে হবে চাষ, হবে 6.5 মাস। রাধে রাধে। কি কাস্টমার ঢুকেছে দোকানে কিনতে, এবার কাস্টমারকে দেখে মানে জিজ্ঞাসা করছে কর্মচারী, কে সব? আরেকজন কর্মচারী বলছে গোপাল, আরেকজন কর্মচারী বলছে হরি, আর মালিক তখন বলছে হরি। যারা কিনতে ঢুকেছে কাপড়, তারা ভাবছে কত বড় ভক্ত, পুজোর বাজার নয়, বিয়ের বাজার এই দোকানেই করতো। কিন্তু ও তো জানে না ভেতরে আবার সংকেত আলাদা, ওপরে হরি হরি আর ভেতরে পানি তো বেশি হরি হরি। চৈতন্য মহাপ্রভু ওই জন্য বলেছে যে মর্মট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য গুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। কি বাবা, যদি তোমার মধ্যে সংযম না থাকে, তোমার মধ্যে সেই ভক্তি না থাকে, দয়া করে সাধু সেজে বৈষ্ণব সেজে ওই পোশাকটাকে কলঙ্ক দিও না। অনেকে মালা নিয়ে আছে, তিলক নিয়ে আছে, বিশ্বাস করুন মা, কিছু কীর্তন জগতের কীর্তনিয়াদের আচরণ বলছে। আমি উত্তরবঙ্গে কীর্তন করতে গিয়েছিলাম, মোটা মোটা গলায় মালা আর মুরগি মাংস রান্না করে খাচ্ছে। কি করে করবেন আপনি শ্রদ্ধা? বৈষ্ণবের কথা বলছি, বৃন্দাবনে গিয়ে দেখেছি। ও কথা না বলাই ভালো, কারণ আমার পাপ পারবে বলতে গেলে। ওই 2-1 জনের জন্য না গোটা সমাজের নামটা নষ্ট হয়। ওই জন্য মহাপ্রভু বলেছে তোমার মধ্যে যদি বৈরাগ্য না থাকে তুমি যেও না। তোমার মধ্যে যদি বৈরাগ্য না থাকে তুমি যেও না ভাই। কেন তুমি ওই পোশাকটাকে কলঙ্ক দিচ্ছ? দরকার নাই। যথাসাধ্য গুঞ্জ বিষয় মনাসক্তকে সংসারী হয়ে থাকো। কেন সংসারী হয়ে থাকো? রামকৃষ্ণ যে বলেছিল বিবেক ওরে মরে, ওই যে গেরুয়া রংটা, ওই গেরুয়া রংটাতে অন্য রঙের যেন দাগ না লাগে। কামনা বাসনা মোহ মায়া কামিনী কাঞ্চন এইসব দাগ যেন না লাগে। ওই গেরুয়া বসনটার খুব মূল্য। তুই যদি পারবি তো গেরুয়া বসন কর, আর যদি না পারবি আমার মতো সংসারী হয়ে মামা মামা কর। নিতাই গৌর হরি 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 হরি। মালা করছে, তিলক করছে, আর বৈষ্ণব সেজে বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরি হরি। রাধে রাধে। হরি ভজন বড় লেখা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল ধর, পারলে ওঠা। ধ্বংসের নাম ভজন নয়, ধরার নাম ভজন, সঞ্চয়ের নাম ভজন। পিতৃধন মাতৃধন পুরুষ নারীর পবিত্র ধন নষ্ট করতে যারা ব্যস্ত সর্বক্ষণ, তাদের হয় না কোনোদিন সাধন ভজন। হৃদয় গৌর হরি হরি হরি। আমি যেগুলো বলছি হচ্ছে তত্ত্ব। তত্ত্ব ছাঁটাছুটি ঘরে বন্দিকে রাখলে মঙ্গল হয়, সেটা কোনোদিন তত্ত্ব নয়। তত্ত্ব সেটি যেটি জেনে গর্তে পড়ে মরতে হয় না। গর্ত থেকে বাঁচার নাম তত্ত্ব। জানো তোমার মন্দির সুন্দর হবে, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তবেই কিন্তু মন্দিরটি সুন্দর হয় বাবা। কি আমি
ইশারাই বলবো, আপনারা বুঝে নিন। এগুলো হচ্ছে গুরুমুখী কথা, শিক্ষা ঘরের কথা। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়িটা ছুঁইবি তাই, পতঙ্গের চালের মাতঙ্গ বাঁধিবি, পিড়িতি পাইবি তাই। রাধুনির কাজ রান্না করা, যেমন সংসারের কাজ সংসার করা। কি মা, রাধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে, পাকা রাধুনি জানে। জানে না? জানে তো। আজ দুপুর বেলায় ডাল আলু দিয়ে সেবা করলাম, যে রান্না করেছিল রাধুনির বলিহারি আপনাদের এই পাহাড়পুরে, আর যারা যোগান দিয়েছে কমিটি তাদেরও বলিহারি। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, তাহলে এত সুন্দর রান্না হয়ে গেল, আর ভগবানের কৃপা না হলে তবে না। হ্যাঁ, কি সেবা করলাম। আপনারাও প্রসাদ পাচ্ছেন নিশ্চয়ই। রাধে রাধে। আবার প্রসাদ পাবেন, প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পাবেন। রাধে রাধে। আমরাও প্রসাদ পেলাম, ভাগ্যবান আমরা। কি সুন্দর প্রসাদ পেলাম। তবে না একটু লাফাচ্ছি। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে। কিন্তু কাঁচা রাঁধুনি যদি হয়, পটলের ঝোল করতে গিয়ে একবার করে হাতাতে করে ঝোলটি তুলে হাতে নিয়ে ফুটুক করে টানবে আর বলবে নুন কম হয়ে গেছে, একটু লবণ দাও। দিতেই জীবন গেল, যার দিতেই জীবন গেল তার পাওয়া কিছু হলো না। কি বোঝা গেল? রাসলীলায় যত ফুল ফুটেছিল সব ফুল মধুকর, মানে ভ্রমরকে বলেছিল তুমি প্রতিদিন মধু খেয়েছো আমার, তবে আমি যদি নিজের মধ্যে কিছু না রাখি গোবিন্দ সেবাই দেব কি। নিতাই গৌর হরি বল। রাঁধুনির কাজ রান্না করা। সংসারী কেমন করে ভজন করবে সেটাই আমি বলছি। বট গাছ লম্বা, বট গাছ চওড়া, বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে, হরি বল, বট গাছও ভাগ করে করবে। শিকড় কাটা বন্ধ করো। ব্রহ্মচর্য গার্হস্থ্য পানহস্ত সন্ন্যাস। ব্রহ্মচর্য গার্হস্থ্য পানহস্ত সন্ন্যাস চারটি ছিল প্রথা, ছিল না বাবা? গার্হস্থ্য জীবন মানে সংসার জীবন, তার আগে কি ছিল? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য ধারণ, সংযমী হয়ে পাত্রে রাখো, যখন প্রয়োজন হবে তোমার জয় হবে। কি তখন যদি অভাব পড়ে হরি বল, তাহলে সংসারে তুমি জয়ী হবে। সংসারী হয়েছে যখন স্ত্রী কন্যা পুত্র সবই দরকার। কি বাবা? সংসারে সবই দরকার, তবে হারিটা ছুঁইবি তাই। সারা জীবন মনটা যদি হারিতে বলে থাকে কিছু হবে না তাই। ওখান থেকে সরিয়ে মনকে চরণে দাও, তোমার জয় জয় হবে। সংযমী না হলে ভজন পথে কোনো উন্নতি নাই। ভেতরে হরি হরি আর বাইরেও হরি হরি। কার? ওই দোকানদারের। বুঝতে পারেনি কাস্টমার, ভাবছে ভগবানের নাম করছে, বাবা 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 এইটুখানি করবো বাবা। আর এদিকে ওই কর্মচারীরা লুটে নেবার ফাঁদ পেতেছে। বলছে যে সব দোকানে ঢুকেছে যারা, তারা কারা, কে সব, এরা কারা। আরেকজন বলছে গোপাল মানে আমাদেরকে চিনতে পারেনি, চোরগুলোকে চিনতে পারেনি, মানে বেটারা গরুর পাল গোপাল। আরেকজন বলছে মালিককে, তাহলে হরি এদের লুটে পুটে খায়, বলে বাজার ভালো নাই, যা পারবে লুটে পুটে নাও খায়। মালিক বলছে হরো, মানে যা পারবে ধরো ধরো ধরো। চোর চোরের ভাষা বোঝে, যেমন সাধু সাধুর ভাষা বোঝে। হরি বল। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাকছে, হরি বল। সকালে বলছে পিতা ভেঙো ফিরাবে। আপনাদের যদি সাত থাকে, যদি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, একসঙ্গে দেখি কৃষ্ণ বলে। যদি ভগবানের সঙ্গী হওয়ার সাত থাকে মনে, হাত তুলবেন ভক্ত জনে জনে। যার হাত